আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান প্রেমী শিক্ষার্থীরা, তোমরা কি সালামের উত্তর দিবা না? ওয়ালাইকুম আসসালাম। কি কেউ দিলা না, কেমন কি? হ্যাঁ, আমি দিলাম। সবাই দাও একসাথে উত্তর। ওয়ালাইকুম আসসালাম। গুড, ঠিক আছে। তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টার পড়ছি বলো? অষ্টম শ্রেণীর হচ্ছে বর্তনী জলবিদ্যুৎ। অধ্যায় নাম্বার 9 নাকি? আর ফিজিক্সের হচ্ছে 9, 10 হচ্ছে দশম এবং একাদশ অধ্যায় জলবিদ্যুৎ এবং স্থির বিদ্যুতের এই প্র্যাকটিক্যালটা, তাই না? প্র্যাকটিক্যাল মানে আমরা এক্সপেরিমেন্ট আর কি করবো, ব্যবহারিকটা আসলে দেখবো যে আসলে কিভাবে আমাদের রোদের ব্যবহারগুলো হয়, কিভাবে কি হয়। তো এখানে হচ্ছে কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে আমরা আগে চিনবো। হ্যাঁ, সেই জিনিসগুলা চিনবো। এই যে এখানে হাতে এগুলো, এটা কি বলো তো, জানো? চিনো কেউ? তোমরা চিনো? এটা কি বলা হয়? রোদ। ইংরেজিতে এটাকে বলা হয় কি? রেজিস্টার। মামা বোঝা যাচ্ছে? ক্যামেরা থেকে দেখা যাচ্ছে? এই যে এগুলো হচ্ছে এক একটা হচ্ছে রোদ। এই রোদগুলা কি হয়? বিভিন্ন মানের রোদ হয়। হ্যাঁ, বিভিন্ন মানের আমাদের কি হয়? রোদ হয়। এগুলো এক একটা সব হচ্ছে রোদ। তোমাদেরকে দিব আমি, তোমরা একটু হাত দিয়ে ছুঁয়ে দেখবা। হ্যাঁ, অনুভব করে দেখবা যে আসলে জিনিসটা কি, কেমন কি। এগুলো হচ্ছে সব কি রোদ, বা ইংরেজিতে বলা হয় রেজিস্টার। আচ্ছা, রোদের সংজ্ঞা আমাকে দিবে কে? দিবে বলো তো? আসিয়া ধরো, এটা দেখো। হ্যাঁ, আর ধরো তুমি ধরো, আর ওই পাশে একটা যাও। হ্যাঁ, তোমরা সবাই মিলে একটু ভাগাভাগি করে সবাই একটু দেখো জিনিসটা। তোমরা ধরো। তাহির আর নাফিসা। সুমায়া। এটা হচ্ছে কি? তাহলে কি দিলাম তোমাদেরকে বলো? রোদ। রোদ বা রেজিস্টার। রেজিস্টারের সংজ্ঞা না তুমি মনিকা বলো তো, বলো। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। বাধাগ্রস্ত হয়। পরিবাহী বা সার্কিটে যে ধর্মের জন্য বিদ্যুৎ পরিবাহী বাধাগ্রস্ত হয় সেটা হচ্ছে কি আমাদের রোদ। রোদ কি করে? বিদ্যুৎ প্রবাহ কমিয়ে দেয় বা বাধাগ্রস্ত করে, তাই না? আচ্ছা, এখন এই রোদের একক কি আমাকে একটু আসছে বলো তো, সজোরে চিলিয়ে বলবা। হ্যাঁ, রোদের একক হলো ওহম। রোদের একক ওহম, তাই না? ওহমকে কি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? আই পাগল কোদিকার। রোদ হচ্ছে আর প্রতীক, আর ওহম হচ্ছে আমাদের কি প্রতীক ছিল? এরকম একটা প্রতীক ছিল না? মনে আছে? হ্যাঁ, ভুলে গেছো না? আচ্ছা, তাহলে রোদ চিনা হয়েছে সবার। তাহলে মামা, তুমি একটু সবার কাছে রোদ গুলো নিয়ে আমাকে দাও। দাও, তোমরাও দাও রোদ। থ্যাংক ইউ। এখন এই যে রোদের এক প্রান্ত দিয়ে বিদ্যুৎ যায়, মিডিলে বাধাগ্রস্ত হয়, আর এক প্রান্তে কম অথবা বেশি হয়। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে এক একটা রোদের মান এক এক রকম। এটা হচ্ছে ফিক্সড রোদ। কি বললাম? এটা হচ্ছে ফিক্সড। এটা ফিক্সড করা আছে যে এত পরিমাণ বিদ্যুৎ এখান দিয়ে যাবে। হ্যাঁ, আরেকটা রোদ আছে আমাদের, সেটা হচ্ছে ভ্যারিয়েবল রোদ বা ভ্যারিয়েবল রেজিস্টার। এই যে এইটাকে বলা হয় ভ্যারিয়েবল রেজিস্টার। এটাও কিন্তু রোদ। এটাতে কি হয় জানো? এটাতে হচ্ছে তুমি কম বেশি করতে পারবা। ফ্যানের রেগুলেটর নাই, সিলিং ফ্যান যেমন কম বেশি করা যায়, সেরকম হচ্ছে কি এটার মাধ্যমে আমরা হচ্ছে বিদ্যুতের ভোল্ট যখন যেরকম প্রয়োজন সেরকম চেঞ্জ করতে পারবো। কিন্তু এটাতে চেঞ্জ করতে পারবো না, এটা ফিক্সড একটা মান দেওয়া আছে যে এতটুকু বিদ্যুৎ পরিবাহিত হবে। কিন্তু এখানে হচ্ছে কি করা আছে? কম বেশি করে ফিক্সড করা যাবে। এগুলো আমরা দেখবো যে কিভাবে কম বেশি করা যায়। হ্যাঁ, এরপরে এই দুইটা জিনিস কি বলতো, চেনো? এই দুইটা জিনিস হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশন কি করে জানো? বিদ্যুৎ প্রবাহ হচ্ছে প্রবাহের দিক নির্দেশ করে, বিদ্যুৎ প্রবাহের দিক নির্ণয় করে, মানে দিক নির্দেশে ব্যবহৃত হয়। অন অফের মাধ্যমে দিক করা যায়। তারপর হচ্ছে অ্যাম্পলিফায়ার করা হয়। অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে কারেন্ট বা ভোল্টেজ কম বেশি করা হয়। তারপর হচ্ছে কারেন্ট কন্ট্রোল করা হয়, মানে বেজ কারেন্ট মানে কি? অল্প কারেন্টকে আমরা কি করি? কালেক্টর কারেন্টে নিয়ে যেতে পারি, কালেক্টর ইমিট কারেন্টে নিয়ে যেতে পারি। মানে হচ্ছে অল্প কারেন্টকে আমরা বেশি কারেন্টে রূপান্তর করতে পারি, বা বেশিকে অল্পতে রূপান্তর করতে পারি। আর আরেকটা হচ্ছে সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, রেডিও মিডিয়া এগুলোর সিগন্যালের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তাহলে এটার নাম কি বললাম আমরা? ট্রানজেকশন। এটা কি করে? বিদ্যুৎ কম বেশি করা হয় এবং বিদ্যুতের দিক দেখানো হয়, তাই না? বিদ্যুতের দিক নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা এই দুইটা জিনিস। এটা কি জানো? এটা হচ্ছে ফিউজ। হ্যাঁ, এটা হচ্ছে ফিউজ। ফিউজ কি করে বলো তো? ফিউজ হচ্ছে
অতিরিক্ত কারেন্ট থেকে সুরক্ষা দেয়। মানে ধরো তোমার লাগবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, তুমি ওখানে হচ্ছে 20 অ্যাম্পিয়ার আসছে, তাহলে আমার জিনিসটার ক্ষতি হবে না? তাহলে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য হচ্ছে আমরা কি করি, এই ফিউজগুলো ব্যবহার করি। এবং শর্ট সার্কিট থেকেও আমাদের বাঁচানো হয়, হ্যাঁ, অগ্নিকাণ্ড থেকে বাঁচানো হয়। দুই দিকে দুইটা দেখো, ফিউজ দুইটা দেখো, হ্যাঁ, সবাই দেখার পর আমাকে দাও, তখন এটা এই পাশে দেবো, এটা এই পাশে। সবার হয়েছে দেখা? তোমাদেরটা দাও, দাও, এটা নাও, এটা দেখো, দুইটা কিন্তু 2 রকম ফিউজ, এবং 2 রকম ফিউজের ব্যবহারও আছে কিন্তু, হ্যাঁ। হয়েছে, দাও। এখন এই ফিউজটা, হ্যাঁ, এখন দেখো এই দুইটা ফিউজের, শোনো, এই দুইটা ফিউজের ভিতরে পার্থক্য কি, তাই না? এই ফিউজের ভিতরে পার্থক্য হচ্ছে বিদ্যুৎ এক প্রান্ত দিয়ে যাবে, আরেক প্রান্ত দিয়ে বের হবে। যদি বেশি বিদ্যুৎ হয়ে যায়, ওভারলোড পড়ে যায়, তখন হচ্ছে এই জায়গাটা কেটে যাবে। কেটে গেলে পরে ফিউজটা চেঞ্জ করে দিতে হবে। এই ফিউজটা শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে, কেটে গেলে পরে বাদ, তখন আবার নতুন একটা ফিউজ নিয়ে এসে ব্যবহার করতে হবে। আর এই ফিউজটার উপকারিতা হচ্ছে যে এই ফিউজটা হচ্ছে অটোমেটিক লাইন বিচ্ছিন্ন করে দেয়, তারপর আবার লাইন সচল করে দেয়। তার মানে এই ফিউজটা অনেকবার ব্যবহার করা যায় যতক্ষণ এটা নষ্ট হয়, তাই না? এখন এটা কি করা আছে, এর ভিতরে একটা জিনিস আছে, যে তার বা বিদ্যুৎ পরিবাহী পদার্থটা দেওয়া আছে এর ভিতরে, সেটা হচ্ছে 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করা আছে, হ্যাঁ। এখন এই জিনিসটা এমন একটা জিনিস দেওয়া আছে এর ভিতরে, যে 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো যে এরকম ছিল ফিউজটা, এরকম ছিল, হ্যাঁ, এরকম ছিল। এটা যখনই তাপ দিবা, তারপর ঠান্ডা করার পর, এই কথা বলো না, তাহলে 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে তাপ দেওয়া হয়েছিল, তাপ দিয়ে এরকম একটা শেপ দেওয়া হয়েছিল, এই শেপে তাপ দেওয়া হয়েছিল। এখন এটাকে ঠান্ডা করার পর আমরা হচ্ছে 60 করে দিয়েছি, হ্যাঁ। 60 করার কারণে আমাদের কি হচ্ছে, বিদ্যুৎ এখান থেকে এই প্রান্তে আসছে, মানে ধরো যে এই প্রান্ত থেকে এই প্রান্তে আসছে, হ্যাঁ। এখন যখন ওভারলোড পড়লে আমাদের অবশ্যই তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হলে পরে আবার ওই যে তাপ দিয়ে যে শেপে নিয়ে গেছিলাম সেই শেপে চলে যায়। এই যে তাপ দিয়ে, তাহলে আমার কানেক্টর ছিল এখানে, ধরো এখানে ছিল, তাহলে আমি তাপ এসেছে, বিদ্যুৎ অতিরিক্ত হয়েছে, তাপ আসার কারণে কি হচ্ছে, এটা বেঁকে গিয়ে এখান থেকে সরে গেছে, তাহলে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেল না। আবার যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আবার এটা 60 হয়ে গিয়ে মিশে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই কাহিনীটা হচ্ছে এটার ভিতরে ঘটে। এবং এটা ঠান্ডা করার জন্য একটা জিনিস আছে, যে উপরে এটা দানায়, এটা পাম্প করলে পরে বাতাস যাবে, এই বাতাস গেলে পরে কি হবে, ঠান্ডা হয়ে যাবে তারটা, তারপর ঠিক হয়ে যাবে, আবার আগের মতো বিদ্যুৎ সচল হয়ে যাবে। কিন্তু এটা একবার ব্যবহার করলে সেটা বাদ হয়ে যাবে। তাহলে ফিউজ দুইটা চেনা গেল। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের তো সার্কিট জানো, আর এটাকে কি বলা হয়, ব্যাটারি, তাই না? আমাদের এখানেও একটা ব্যাটারি আছে, দেখো এখানেও একটা ব্যাটারি আছে। আর একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে সুইচ সবাই চেনো না? সুইচ চেনো তো সবাই নাকি? আমরা এখানে একটা সুইচ ইউজ করছি, যে এখানে একটা। আর এটা কি, বৈদ্যুতিক বাল্ব। এটা কি, ব্যাটারি। এটা বৈদ্যুতিক বাল্ব, এটা ব্যাটারি। এখন এই ব্যাটারিতে কি কারেন্ট আছে বলো তো? এসি কারেন্ট না ডিসি কারেন্ট? হ্যাঁ, এসি কারেন্ট। আর ডিসি কারেন্ট কি কারেন্ট? তাহলে আমাকে হচ্ছে নাফিসা বলো তো, ডিসি কারেন্টের সংজ্ঞাটা বলো তো, ডিসি কারেন্ট কি? ডিসি কারেন্টের সংজ্ঞা বলো দেখি। আর আসিয়া তারপর বলবে এসি কারেন্টের সংজ্ঞা। বলো, জোরে বলো, বলো। যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সময়ের একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে কি বলে? কি কারেন্ট বলে? তোমরা কি বলতে, কি তোমার কষ্ট হচ্ছে? এরকম করে বলছো কেন? হ্যাঁ, পাগল করে দিতে না। তুমি বলো, আসিয়া বলো তো। হ্যাঁ, এসি কারেন্টের সংজ্ঞা দাও। যদি সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তন হয়, সেই তড়িৎ প্রবাহকে তো পরিবর্তিত প্রবাহ বা এসি কারেন্ট বলা হয়। পরিবর্তিত প্রবাহ বা এসি প্রবাহ, এসি না ডিসি? এসি বলা হয়। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো তোমরা। এই যে আসিয়া কত সুন্দর করে বললো, তোমরা এরকম সুন্দর করে বললে কি হতো বলো? হ্যাঁ, এত সুন্দর করে বললো। এখন আমাদের বাসা বাড়িতে কি বিদ্যুৎ ব্যবহার হয় তোমরা কি জানো? এর আগে পড়াচ্ছিলাম না, বলেছিলাম না? কি বিদ্যুৎ? ওইটা তো আমাদের সার্কিটে চলে গেল। কি ধরনের বিদ্যুৎ, এসি না ডিসি? এসি কারেন্ট।
এসি কারেন্ট আমাদের বাসা বাড়িতে ইউজ করা হয়। আর সোলার ব্যাটারি এগুলো কি ডিসি কারেন্ট। তার আমাদের এখানে ডিসি কারেন্ট আমরা একটা পরীক্ষা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সবকিছু চেনা হয়েছে। আর এটাকে কি বলা হয়? এটা হচ্ছে সার্কিট একটা। সবকিছু চেনা হয়েছে না? আচ্ছা, সবকিছু যদি চেনা হয়ে থাকে তাহলে এবার হচ্ছে আমরা একটা জিনিস দেখবো। এবার সবাই খেয়াল করো, এখানে আছে ব্যাটারি। হ্যাঁ, সুইচ বন্ধ হলো নাকি? সুইচ বন্ধ থাক, বন্ধই করলাম। এটা হচ্ছে ব্যাটারি, আর এটা হচ্ছে কি এক প্রান্ত সেট করা আছে ব্যাটারির, আর এক প্রান্ত সেট করা নাই, তাই না? এখন আমরা যদি এই জায়গাটা এখানে সেট করে দিই, হ্যাঁ এখানে সেট করলাম, তাহলে এটা আমাদের কি হলো? কারেন্ট হইলো, একটা বর্তনী তৈরি হইলো, তাই না? একটা বর্তনী তৈরি হলো। এখন বর্তনীতে একটা সুইচ আছে, সুইচ অন করলে বিদ্যুৎটা জ্বলবে। এখন এই যে সুইচ অন করলাম, জ্বলছে না? এখন এখানে ধরো আমি আরো কয়েকটা জিনিস সেট করলাম, এখানে আরো একটা মোটর বা ফ্যান বা এক্সট্রা কিছু সেট করলাম। তাহলে এক সুইচে যদি আমি 2-3টা জিনিস দিই তাহলে সেটা আমাদের কি সমবায় হবে? শ্রেণী সমবায়। এক সুইচে যদি 2-3টা জিনিস চলে, আর এখন একটা সুইচে একটা জিনিস জ্বলবে, তাহলে এটা কি সমান্তরাল সমবায়, তাই না? আর এখন যেহেতু এখানে একটা জিনিস আছে তাহলে এটা আমাদের শ্রেণীর ভিতরে পড়ে যায়, তাই না? আচ্ছা, এই হলো কাহিনী। এবার এটা তো আমাদের বিদ্যুৎ জ্বলছে, তাই না? এখন আমরা হচ্ছে রোধ পরীক্ষা করব। এই যে রোধগুলোর এক একটা মান এক এক রকম না, এই রোধ হচ্ছে আমরা পরীক্ষা করব। তাহলে এখানে দেখো, এই মাথাটা এই পাশের সাথে আর এই মাথাটা এই পাশের সাথে দিলাম। এবার দেখো, অন করলাম, বোঝা গেছে কিরকম কারেন্ট? একটু ভালো করে দেখো কিরকম আলো দিচ্ছে, কিরকম। আচ্ছা, আচ্ছা এরকম দিল। এবার দেখো, এবার আমরা আরেকটা দিয়ে দেখবো যে এটাতে কিরকম আলো দেয়। আচ্ছা, তুমি হচ্ছে লাইটটা অফ করে দাও তো, তাহলে একটু ভালো বুঝতে পারবা। এই লাইটটা অফ করো আর ওটা জুড়ো, তোমাকে সুইচ দেখাই দিলাম না? হ্যাঁ, বড় আলোটা দেওয়ার দরকার নেই। এখন দেখো অল্প না আগেটার থেকে? আচ্ছা, এবার আমরা আরো দু একটা রোড দিয়ে দেখবো। দেখো, এটাতে আগেরটার থেকে একটু বেশি দিচ্ছে না? এই যে, হ্যাঁ, আমরা আরো দু একটা রোড দিয়ে একটু টেস্ট করি। এই যে দেখো, এটাতে বেশি দিচ্ছে কারেন্ট, তাই না আগেরটার থেকে? আচ্ছা, আমরা আরো একটা দেখবো। না, ওটাই থাক, ওটাই থাক। এই দেখো, এটাতে আবার আগেরটার থেকে বেশি আলো দিচ্ছে, তাই না? তাহলে রোদে কি বুঝলাম আমরা? রোদে হচ্ছে আমাদের বাধা সৃষ্টি করছে নাকি? আরেকটা রোদ আমাদের ছিল একটু মোটা কালো রোদ, এই যে এটা। চলো এটা দিয়ে দেখি, এটাতে মনে হয় সর্বোচ্চ আলো দেবে আমাদের। এই যে, তাই না? এবার আমরা দেখি রোদ ছাড়া, দেখি। এই দেখো, রোদ ছাড়া সবচেয়ে বেশি আলো দিচ্ছে না? তার মানে আমাদের বিদ্যুৎ প্রবাহ এখানে কি হয়েছিল? বাধার সৃষ্টি হয়েছিল। এবার একটু সুইচটা দিবা, একটু দিবা, 2 নাম্বার সুইচ। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, এবার এটা আমাদের কি বলেছিলাম? না, এই যে এটা, এটা আমরা কি বলেছিলাম? এটা আমরা বলেছিলাম ভ্যারিয়েবল রেজিস্টার। ভ্যারিয়েবল, এটা একটা রোধ কিন্তু ভ্যারিয়েবল। হ্যাঁ, এখন এই ভ্যারিয়েবলটা আমরা হচ্ছে টেস্ট করব। হ্যাঁ, এবার লাইট অফ করো তো, একটু জোরে, একটু জোরে, একটু জোরে। দাঁড়াও, একটু ভালো করে আটকালি। হ্যাঁ, এবার অফ করো লাইটটা। এবার এই যে এর মাথাতে একটা জিনিস আছে না, এইটা আমরা ঘোরাবো, ঘোরালে পরে কি হবে? দেখো, কম বেশি করা যাবে। হ্যাঁ, আমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে আমরা কম করতে পারি। দেখো কমে গেল না? হ্যাঁ, এই দেখো, আবার ইচ্ছা অনুযায়ী আস্তে 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 আমরা বাড়াতে পারছি। হ্যাঁ, এরকম আমরা কম বেশি করতে পারি, এই জন্য এটাকে বলা হয় ভ্যারিয়েবল রেজিস্টার।
মানে এটা আমার প্রয়োজন অনুযায়ী আমি হচ্ছে কি করতে পারবো, কম বেশি করতে পারবো, কম পরিমাণ অনুযায়ী কম বেশি করে। কম বেশি করতে পারবো, তাই না? আচ্ছা, এই গেল হচ্ছে বিষয়। এবার সুইচটা জোড়ো। আর এখানে তো আমাদের সুইচের বিষয়টা আমরা দেখেছি, দেখা শেষ, তাই না? আর এই দুইটা হচ্ছে আমাদের কি বললাম, ট্রানজেকশন। এগুলো হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক, এইসব জিনিসগুলো দেখায়, বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে, তাই না? কিভাবে বাধা অন অফ করা যায়, অন অফ কিভাবে করা যায় দেখো। এই দেখো, এই যে বিদ্যুৎ চলছে না, চলছে তো নাকি? এখন আমি যদি প্রথমটাই দিই, দেখো প্রথমটাই দিলে কি আমার চলছে বিদ্যুৎ? চলছে না। কিন্তু আমি মিডিয়াটা যখন দিচ্ছি তখন চলছে, তার মানে এটার মাধ্যমে আমরা অন অফ করতে পারি বিদ্যুৎ। বুঝতে পারলা? এটাও দেখো, একটু দেখো, ছোটটা দিয়েও দেখি। এই দেখো, এটা হচ্ছে বিদ্যুৎ অফ, এটা দেখো বিদ্যুৎ কই গো, এই যে, বুঝতে পারছো? ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা সার্কিট আমরা ব্যবহারগুলো সম্পূর্ণ সচক্ষে দেখলাম নাকি? তাহলে এখন তড়িৎ প্রবাহের একক কি বলো? তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তোমাদের একটা সূত্র দিয়েছিলাম, মনে আছে? তড়িৎ প্রবাহের সূত্র কি? তড়িৎ প্রবাহের সূত্র মনে আছে? বলো 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 বলো, আসিয়া বলো। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট এটা তো ওমের সূত্র। ওমের সূত্রটা গাণিতিক রূপ বলো, গাণিতিক রূপ বলো, নিচে দেখ। হ্যাঁ, I সমান v/r। আর আর ওমের সূত্রটা বিবৃতি দাও তো একজন। মনিরা দাও তো, ওমের সূত্রটা বিবৃতি দাও। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে পরিবর্তিত তরঙ্গ প্রবাহের মান পরিবাহিত দুই প্রান্তের বিভব পার্থক্য মানের সমানুপাতিক। ওকে, তাহলে আমরা সবকিছু আজকে দেখলাম নাকি? হ্যাঁ, তাহলে আমাদের এই অধ্যায়ে যে চ্যাপ্টারে অঙ্কগুলো আছে সেগুলো করতে কি কারো সমস্যা আছে? আর আমাদের প্র্যাকটিক্যাল যেগুলো দেখলাম এগুলো কোনো সমস্যা? তাহলে আমরা সবকিছু আমাদের বই যে সব বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, রেজিস্টার, ট্রানজেকশন, ফিউজ, সার্কিট, সবই আমরা আলোচনা করলাম। ঠিক আছে, বোঝা গিয়েছে? কারো কোথাও কি সমস্যা আছে? এগুলো নেই, সমস্যা নাই না? তাহলে ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, আজকে আমাদের ব্যবহারিক ক্লাস এখানেই শেষ হলো। সামনের দিন আমরা হচ্ছে নতুন একটা ব্যবহারিক ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ। বন্ধ করো।